হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে তোমাদের সাথে 1 জানুয়ারি ব্লগ শেয়ার করব। আর এতটা ডিলে হওয়ার পেছনে মানে ব্লগ দিতে আমি ডিলে করছি, তার রিজন আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল। মাঝখানে আমি ভিডিও সব এডিট করে রেখেছিলাম, বাট ভয়েস ওভার দিতে পারিনি, তাই জন্য কোনো রকমের ব্লগ আপলোড করতে পারিনি। যাই হোক, আর এইটুকুনি বলতে পারি এখন আছি মোটামুটি ঠিক আছি। তো 1 জানুয়ারির দিন আমি এখানে বিরিয়ানি বসিয়েছিলাম করতে। আর 31st নাইটে কী করেছি আশা করি তোমরা সবাই সেটা দেখে নিয়েছো। 1 জানুয়ারিতে এমনিতেই সেদিনকে 10:30 পৌনে 11টা নাগাদ ঘুম থেকে উঠেছি। আগে থেকে সব প্রিপেয়ার ছিল বলে অতটা প্রবলেম হয়নি। বিরিয়ানি করব সেটা আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম, আর অভিলাষকে দিয়ে সব বাজার করিয়েও এনেছিলাম আমি আগের দিন। তাই জন্য আমি সেদিনকে ঘুম থেকে দেরি করে উঠলেও আমার তাড়াতাড়ি সব রান্না হয়ে আমি কিন্তু বিরিয়ানিটাকে দামে বসিয়ে দিয়েছিলাম। আর বিরিয়ানি করতে করতে দেখি বাড়িতে টিংটং করে বেল বাজলো, আর করুণাময় কালী মন্দির থেকে আমাদের মেন ভোগ চলে এসে আলুর দম করেছিল, এখানে পোলাও করেছিল, আর খিচুড়ি তরকারি তো থাকেই, চাটনি পায়েস এরমভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছিলো। এখন আমি বেরোচ্ছি বুবান, লিপসিডি আর মিষ্টির সাথে। আই থিঙ্ক পাটুলির দিকে যাব, হয়তো এমনি ঘুরতে যাচ্ছি একটু। আর ড্রাইভার নিচে চলে এসে অনেকক্ষণ বুবান চিৎকার করে ফাটিয়ে ফেলছে। আমি আজকে অনেক দেরি হয়ে গেছে, 6টায় বেরোনোর কথা, এখন 7টা বাজে। তো আর দেরি না করে চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি 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 নিউ ইয়ার। তোমাদের নিউ ইয়ার এই পুরো বছরটা যেন খুব 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 ভালো কাটে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা সবাই আমার জন্য প্রে করো, আমার ফ্যামিলি, আমার সব ক্লোজ ওয়ানরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আর তোমাদের নিউ ইয়ার কীরমভাবে কাটিয়েছো তোমরা 1 জানুয়ারি এবং 31 ডিসেম্বর কীরমভাবে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করতে ভুলো না। তো চলো আজকে আর দেরি না করে বেরিয়ে পড়ি। আজকের আমার এটা লুক, এটা ওপরটা আমার আজকে নতুন। নিউ ইয়ারে ভাবলাম নতুন জিনিস পরে বেরানো ভালো, তো রেডি, চলো। তো এবার আমরা এখানে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর জানি ঘরটা প্রচণ্ড আনটাইডি হয়ে আছে, প্লিজ এক্সকিউজ মি ফর দ্যাট, কারণ 1 জানুয়ারি একটু এমনিতেই লেজি ফিল হচ্ছিলো, তাই জন্য কোনো কাজ সেরমভাবে করে উঠতে পারিনি। আর হাউসওয়াইফদের স্পেশালি কোনো দিন থাকে না, প্রত্যেকটা দিনই প্রত্যেকটা হাউস হোল্ডের কাজ করতে হয়। তো এক এক দিন মাঝে মাঝে এরকম চলে যে ঠিক আছে একটা দিন একটু মজা করলাম, একটু লেজিভাবে দিন কাটালাম, অন্য কোনো কাজ করলাম না। তাই জন্য সেদিনকে আমার ওই রকম একটা ফিল হয়েছিল। আশা করি আমার সাথে তোমরা কেউ রিলেট করতে পারবে। আমি জানি না মাঝে মাঝে কারোর এরকম ফিল হয় কি না, বাট আমার মাঝে মাঝে মনে হয় ঠিক আছে একটা দিন একটু এরকম রিল্যাক্স করে কাটাই। সবসময় কাজ পরিষ্কার টাইডি মানে সবসময় ভালো লাগে না। আশা করি তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের মধ্যে অ্যাটলিস্ট 50% মানুষের আমার মতোই ফিলিংসটা হবেই হবে। আর এখন আমরা পৌঁছে গেছি পাটুলিতে। আমি অনেক বছর আগে এসেছি আমার বিয়ের পরপর, তখন এতটা সুন্দর করে সাজানো হয়নি। এখান থেকে যতবার রাস্তা থেকে এই জায়গাটা থেকে ক্রস করেছি দেখেছি এরম সুন্দর আই লাভ পাটুলি, আমার ভালোবাসার শহর বা আমার ভালোবাসার পাটুলি এরম লেখা আছে, বাট নিচে নেমে কোনো দিন জায়গাটা এক্সপ্লোর করা হয়নি। তো আজকে আমার নেমে খুব ভালো লেগেছে। আর এটা বুঝতেই পারছি না পার্ক স্ট্রিট না পাটুলি। এখন পাটুলিতে পৌঁছে গেছি। এই পাটুলিতে মিষ্টি প্রচুরবার এসেছি, কারণ ওর সামনেই কলেজ ছিল। আর এখানে এত ফুড কাউন্টার আছে আমি আগে জানতাম না। এখানে দেখো কেয়ার অফ ফুটপাথ বলে পুরো পরপর পরপর দোকান সাজানো আছে, প্রচুর চিপ প্রাইসও কিন্তু এই খাবারের দোকানগুলোতে। আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই ভালো, প্রাইসটাও প্রচণ্ড কম, বারবার এটা বলছি আমি। আর এখানে দেখো সবচেয়ে ভালো লাগলো, এখানে এই নচিকেতা চায়ের একটা দোকান আছে, মানে নামটা নচিকেতা, চাও নচিকেতা বলে লেখা আছে। ওখানে এই চাটা খুব ফেমাস। তো সবাই মিলে ওরা দাঁড়িয়ে খেলো। আমি যেহেতু চা খাই না, এই কাপটা আমার জন্য না, ভিডিও তোলার জন্য স্পেশালি আমার হাতে একটু নিয়েছিলাম, আর এটা লিপসি দিচ্ছিল। তারপরে চাটা খাওয়ার পর একটু এগিয়ে এসেছিলাম। এখানে দেখো কি সুন্দর দক্ষিণেশ্বর মন্দিরের সামনে একটা কি সুন্দর রথের মতো স্বামী বিবেকানন্দ রথটা চালাচ্ছে, মা শারদা আর রামকৃষ্ণদেবকে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর একটা এখানে একটা সুন্দর করে সাজিয়েছে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি এমন মনে হচ্ছে।
মানে মনে হচ্ছে এমন দেখতে। দক্ষিণেশ্বর মন্দিরের স্টাইলে একটা কি সুন্দর মন্দির করেছে, সামনে মা কালীকে রেখেছে, মাকে কি সুন্দর লাগছে। আর ঠিক এই মন্দিরটার সামনেই কিন্তু ওই রথটা আছে, খুবই সুন্দর বানিয়েছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর এত ভিড় ছিল, বিশ্বাস করো বুঝতে পারছিলাম না যে পার্ক স্ট্রিটে, এটা পার্ক স্ট্রিট না পাটুলি, মানে অদ্ভুত ব্যাপার। আমার আইডিয়া ছিল না যে পাটুলিতে এরকম ভিড় হয়। সত্যি আমরা আসছিলাম, হঠাৎ হঠাৎ দেখি দেখা এরা, এরা চিনতে পারছেন এরা কারা। এখানে চলছে ফটো সেশন। এই ব্লগিং আসবে। আর এখানে হঠাৎ করে শ্রীময়ীদের সাথে দেখা হয়ে গেল, ওরাও এসেছিলো ঘুরতে। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার্স আছো তাদেরকে বলে দিই, শ্রীময়ী হলো অভিলাষের বড় পিসির বড় ছেলের বউ, আর পাশে ছোট ছেলের বউ দাঁড়িয়ে আছে। এরপরে আমরা এখানে মোমো টোমো খেয়েছিলাম, শ্রীময়ীদিরা খেয়েছিল, আর ভুট্টা খেয়েছিল শ্রীময়ীদিরা। আমি অতটা ভুট্টা প্রিয় মানুষ নই, আমার ভুট্টাটা খুব একটা ভালো লাগে না, তাই আমি খাইনি। তারপরে ভাবলাম রাস্তাটা এত ভালো লাগছে, তোমাদের সাথে শেয়ার না করলে হয়, তাই জন্য একটু ছোট্ট করে ক্লিপ নিয়ে নিলাম। আর এরপরে মার বাড়িতে গেছিলাম মা বাবাকে একটু খাবার দিতে, কারণ 1 জানুয়ারির দিন একটু মনে হয় আমার কোনো ভাই আর দাদা নেই, দিদি আছে, দিদি আর জামাইবাবুকে আজীবন দেখেছি, ওরাও এটা মেনটেন করতো, বাবা মাকে খাবার দিয়ে যেত। তো এখন আমার বিয়ে হয়ে গেছে, আমার মনে হয় আমিও একটু করি। দিদি তো অনেক বছর করেছে, আমার জামাইবাবু অনেক বছর করেছে, এখন মনে হয় আমি আর অভিলাষ একটুখানি করলেও শান্তি লাগে। বাবা মার জন্য করতে সবারই ভাল লাগে, তাই বাবা মা কাকুর জন্য একটু বিরিয়ানি দিয়েছিলাম। তাই দেখলে তোমরা, মায়ের বাড়িতে গিয়ে আরও কেক খেয়ে আসলাম, প্রচুর ওখানে আড্ডা মারলাম, বেশিক্ষণ বসিনি, 10 থেকে 15 মিনিট বসে আবার বাড়ির দিকে ব্যাক করে এসেছিলাম, কারণ অনেকটা রাত্রিও হয়ে যাচ্ছিলো বলে। আমাদেরকে শাড়ি পরে, সরি গোলপার্কে নাকি ছিল, গোল প্রিন্টের শাড়ি পরে গড়িয়াহাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে 6টায়। কথা নিতে পুজোর অষ্টমীতে, ঠিক বলো না ঠিক বলো না আসছো তুমি কটায়, সত্যি বলে বলো না, করো না আমায় চলো না। জোয়ান হব না বাবা, আমি আবার আনম্যারিড হব না, আনম্যারিড হব না। বিয়ে শুনলেই চালাক করে ওঠে রে, পুরো লাইফটা এনগেজ। আর কত রাত একা থাকবো, আমি একা রাত কাটাতে চাই। তো আমার আর অভিলাষের 1 জানুয়ারি এইরকম ছোট্ট সিম্পলভাবে কেটেছে, বাট খুব মজা করেছি। আশা করি তোমরা ব্লগ দেখেই বুঝতে পারছো সেটা। আর যেগুলো করতে চেয়েছিলাম সেগুলোই করতে পেরেছি। আর এটাই ভগবানের কাছে চাওয়া, যেন প্রত্যেকটা দিন এই বছরের এরমভাবেই কাটে, যেগুলো চাই সেগুলো যেন করতে পারি, আর যেগুলো ইচ্ছা রাখি করা সেগুলো যেন করতে পারি। আশা করি তোমাদের সকলের সব স্বপ্ন পূরণ হোক। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টিল দেন প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।